লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মেঘনা উপকূলীয় অঞ্চলের অন্যতম প্রাচীন এবং বৃহৎ পশুর হাট বাহার আলী মোল্লার হাট। স্থানীয়ভাবে এই মোল্লার হাট গরুর বাজার নামে সমাধিক পরিচিত। প্রতি সপ্তাহের শনিবার বসায় হাটটি কোরবানি ঈদ এলে রূপ নেয় এক বিশাল পশুর মিলন মেলায়। জেলা ছাড়িয়ে নোয়াখালী, ভোলা, বরিশাল, শরীয়তপুর, চাঁদপুর, যশোর সহ দেশের বিভিন্ন প্রান্তের খামারি ও ব্যাপারীদের কাছে এই হাটের গুরুত্ব অপরিসীম। স্থানীয় প্রবীণ বাসিন্দা এবং ইতিহাস সূত্রে জানা গেছে, রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নে এই হাটের গোড়াপত্তন ঘটেছিল আজ থেকে বহু বছর আগে। তৎকালীন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্ব বাহার আলী মোল্লার উদ্যোগে এই অঞ্চলের অর্থনৈতিক চাকা সচল করতে এবং কৃষিভিত্তিক পণ্যের প্রসারে বাজারটি প্রতিষ্ঠা করা হয়। পরবর্তীতে তার নাম অনুসারে এর নামকরণ হয় বাহার আলী মোল্লার হাট। প্রায় 50 বছর আগে গড়ে ওঠা এই বাজার শুরুতে এটি সাধারণ গ্রামীণ হাট হিসাবে যাত্রা করলেও বিস্তীর্ণ চরাঞ্চল এবং মেঘনা নদীর তীরবর্তী হওয়ায় ধীরে ধীরে এখানে গবাদি পশু বেচাকেনা বাড়তে থাকে। চরাঞ্চলের মহিষ এবং গরু পালনের বিশাল চরণভূমি থাকার কারণে প্রাকৃতিকভাবে এই বাজারটি পশুর হাটের জন্য উপযুক্ত স্থান হিসেবে গড়ে ওঠে। বর্তমানে এটি বাহার আলীর ওয়াইফ এস্টেটের অধীনে পরিচালিত হয়ে আসছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাটি থেকে মাত্র 1 থেকে 2 কিলোমিটারের দূরত্বে বয়ে গেছে প্রমত্তা মেঘনা নদী। আর এই নদী পথেই হাটটির জনপ্রিয়তার অন্যতম প্রধান কারণ। ভোলা, বরিশাল, শরীয়তপুর এবং ভোলার চরাঞ্চল থেকে ট্রলার বা নৌকায় করে খুব সহজেই এবং নামমাত্র খরচে খামারিরা শত শত গরু, মহিষ ও ছাগল এই হাটে নিয়ে আসতে পারেন। ঢাকা, চট্টগ্রাম বা নোয়াখালী থেকে আসা বড় বড় পাইকার ও ব্যবসায়ীরা নদী ও সড়ক উভয় পথ ব্যবহার করে সহজে এই হাটে পৌঁছাতে পারে, যা অন্যান্য হাটের তুলনায় একে বাড়তি সুবিধা দেয়। স্থানীয় বাসিন্দা জাকির হোসেন আকাশ বলেন, লক্ষ্মীপুর, ভোলা এবং বরিশাল মেঘনার বুক চিরে জেগে ওঠা চরাঞ্চলে প্রাকৃতিকভাবে বড় হওয়া প্রচুর মহিষ এবং দেশি গরুর দেখা মেলে হাটে। প্রাকৃতিকভাবে ঘাস খেয়ে বড় হওয়া এইসব পশুর চাহিদা দেশের বিভিন্ন অঞ্চলের ক্রেতাদের কাছে ব্যাপক। বিশেষ করে কোরবানির ঈদে এই হাটে মহিষের বেচাকেনা দেখার মতো হয়। হাটটির সৌন্দর্য বর্ধন ও নিরাপত্তায় কয়েকশত লোকবল নিয়োগ রয়েছেন বলে তিনি জানান। ঐতিহ্যবাহী হাটটি যেমন অর্থনৈতিকভাবে এই অঞ্চলের মানুষের বড় এক চালিকা শক্তি। বাজার কমিটি জানিয়ে পশুর হাট থেকে আদায়কৃত টোলের হাসিল একটি বড় অংশ স্থানীয় মোল্লাহাট, জামে মসজিদ এবং স্থানীয় উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়। চলতি বছর সরকারের নিষেধাজ্ঞার মাধ্যমে স্থানীয় বাসিন্দা মনির হোসেন 1,05,00,000 টাকায় পশুর হাটটি ইজারা নেন। তবে সরকারি রাজস্ব সুরক্ষায় এবং ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় স্বার্থে হাটটি শতভাগ আইনি এবং নিয়মতান্ত্রিক কাঠামোর মধ্যে আনার দাবি জানিয়ে আসছেন সাধারণ মানুষ এবং সচেতন মহল। বছর পর বছর লক্ষ্মীপুরের রায়পুরের এই বাহার আলী মোল্লার হাট তার নিজস্ব ঐতিহ্য, নদীপথের সুবিধা এবং চরাঞ্চলের খাঁটি পশুর সমাহারে দেশের দক্ষিণাঞ্চলের এক অনন্য পশু হাট হিসাবে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছেন। এই জায়গা গরু কিনতে রামগঞ্জ, বরিশাল, লক্ষ্মীপুর, তারপরে পানপাড়া, হাদেরগঞ্জ, রায়পুর, এই সাইডে দিয়ে মনে করেন চন্দ্রগঞ্জ টঞ্জ সব জায়গা দিয়ে কিন্তু কাছে। আবার এটা প্রত্যেক শনিবারে বাজার, খুব ভালো বাজার, ভালো বেচা কিনে হয়। পুরানো বাজার 100 বছর ধরে বরিশাল, ভোলা, সাতক্ষীরা, যশোর সব জায়গা থেকে কুলে গরু আসে, সব জায়গার কাস্টমার আসে, খুব ভালো বেচা কিনা হইতে আছে। দৈনিক মনে করেন প্রত্যেক শনিবার হইলো গরুর বাজার, মনে করেন প্রায় 2-2.5 কোটি টাকা 3 কোটি টাকার গরু বেচা কিনা হইতে আছে। আর ঈদের টাইমে তো আর কোনো নাই, কোরবানির ঈদের টাইমে প্রায় মনে করেন 60 কোটি 70 কোটি 80 কোটি টাকার গরু বেচা কিনা হইতে আছে। আমাদের বাহার আলী মোল্লার হাটে বৃষ্টি উপেক্ষা করে আজকে আমাদের আশানুরূপ গরু উঠেছে। এখানে প্রায় আজকেও 2000 মতো গরু উঠেছে এবং প্রায় 6 থেকে 7,000 ব্যাপারী সমাগম হয়েছে। আমরা আশা করতেছি আজকে এখানে প্রায় 1 কোটি টাকার গরু বেচা কিনা হবে, কিন্তু এখনো আমাদের আশানুরূপ বেচা বিক্রি হয় নাই। ইনশাল্লাহ যদি বৃষ্টি থামে তাহলে আমরা আমাদের নির্দিষ্ট টার্গেট বা আমাদের যে লক্ষ্য আছে এই লক্ষ্য পৌঁছাতে পারবো। আর আমরা ব্যাপারীদেরকে যেভাবে সুবিধা দিয়ে আসছি ইনশাল্লাহ
অন্য সময় থেকেও বাহার আলী মোল্লার হাটে অনেক ব্যাপারীদের সমাগম হয়েছে। ইনশাআল্লাহ ভবিষ্যতে এই বাজার আরো জমজমাট হবে এবং আমরা চাচ্ছি যে যাতে প্রত্যেকের প্রত্যাশা পূরণে এই বাজার কমিটি তাদের ব্যাপারী এবং কি ক্রেতা বিক্রেতা সবার আশা পূরণ করতে পারে এবং কি বাজার কমিটির পক্ষ থেকে অনেক ভলান্টিয়ার রাখা হচ্ছে যাতে করে ব্যাপারীদের টাকা পয়সা গণনা কিংবা জাল টাকা নিয়ে যাতে তারা কোনো বিভ্রান্তিতে পড়তে না হয়। এজন্য আমাদের বাজার কমিটি থেকে সম্পূর্ণ সচেতন রয়েছে তারা। হাট আমরা দীর্ঘদিন থেকেই দেখতেছি যে এই বাজারে গরু বেচা কিনা হয়। প্রথম আস্তে ছোট ছিল, এখন আস্তে আস্তে ব্যাপক আকারে গরু বেচা কিনা হইতেছে। মোটামুটি যারাই গরু এই বাজারে ইজারাদার তারা সবাই চেষ্টা করে আসতেছে যে যাতে বাজার নিয়ন্ত্রণে থাকে, বাজারের সুশৃঙ্খলা বজায় রাখা যায়। ইনশাল্লাহ এরকমই চলতেছে বাজারে কোনো গ্যাদারিং নেই। যারা গ্যাদারিং করলো, যারা কর্তৃপক্ষ আছে তারা মোটামুটি বাজারে কোনো উচ্ছৃঙ্খলা বা কোনো দায় দামিলা কোনো কিছু আছে বাজারে। সবাই বাজারকে ধন্যবাদ দেয়। এই বাজারের মালিক আমিও দুবার ছিলাম। আমি যথেষ্ট আমার কৌশলে বাজার যথেষ্ট এবং সেই ফল এখন সবাই ভোগ করতেছে। এখন যথেষ্ট ক্রেতা বিক্রেতা চিটাগাং, তারপরে আপনি বরিশাল, ফরিদপুর বিভিন্ন জায়গাতে ক্রেতা বিক্রেতা এখানে আসে। এই জন্য আমাদের বাজারের যথেষ্ট সুনাম, ইনশাল্লাহ আগামীতে সুনাম থাকবে। জাহিদ হোসেন জুয়েলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে PIB ৭১ টিভি।